বর্তমান সময়ে আমরা এক চরম নৈরাজ্যের সম্মুখীন হয়ে পড়েছি। নৈরাজ্য মানে কেবল বিশৃঙ্খলা নয়, বরং এটি একটি সমাজের সুশৃঙ্খল কাঠামো ভেঙে পড়ার নাম। যখন কোনো সমাজে আইন, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চেয়ে বেশি শক্তি, গুজব ও ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে দাঁড়ায়, তখনই সেই সমাজে অভিশপ্ত নৈরাজ্যে অন্ধকারে ডুবে যায়। আজকের পৃথিবীতে এই অস্থিরতা আমাদের যাপিত জীবনের প্রতিটি স্তরে এক দীর্ঘস্থায়ী ছায়া ফেলেছে। বর্তমান সময়ে নৈরাজ্য কেবল রাজপথে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে ডিজিটাল জগৎ থেকে শুরু করে মানুষের চিন্তার গভীরে। এর পেছনে অনেক কারণ লুকিয়ে আছে। মানুষ যখন সত্য মিথ্যার পার্থক্য ভুলে কেবল নিজের লাভ খোঁজে, তখনই সামাজিক সংহতি নষ্ট হয়। প্রযুক্তি অপব্যবহারের ফলে ছড়িয়ে পড়া গুজব মুহূর্তের মধ্যে দাঙ্গা বা গণপিটুনির মতো ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করছে। অসহনশীলতার ফলে অন্যের মত বা বিশ্বাসের প্রতি শ্রদ্ধাহীনতা এবং চরমপন্থী মনোভাব সমাজকে বিভক্ত করে ফেলেছে। যখন মানুষের সময় মতন ন্যায় বিচার পায় না, তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা নৈরাজ্যের জন্ম নেয়। নৈরাজ্য কোনো সমাধান আনে না, বরং এটি ধ্বংসের পথে নিয়ে যায়। একটি অস্থির সমাজে শিল্প, সাহিত্য বা শিক্ষার বিকাশ অসম্ভব হয়ে পড়ে। তাই কবিগুলো বলেছিলেন, যেখানে মরণ কেবল মারিতে পারে কিন্তু জয় করতে পারে না, সেখানে ভয়ের রাজত্ব। নৈরাজ্য মানুষের মধ্যে ভীতি ও আস্থাহীনতা তৈরি করে, যার ফলে একটি জাতি মানসিকভাবে পঙ্গু হয়ে পড়ে। তাই এই অন্ধকারের বৃত্ত থেকে বের হতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প কোনো পথ নাই। কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রয়োজন। শিল্প ও সাহিত্যের চর্চা মানুষের মনকে উদার এবং সহনশীল করে তোলে, এবং বিবেক শিক্ষাটাই আগে প্রয়োজন মানুষের কাছে। আর নৈতিকভাবে পাঠ শুরু হওয়া উচিত পরিবার থেকে। শিশুদের মধ্যে সত্যবাদিতা ও পরম সহিষ্ণুতার বীজ বপন করতে হবে। যথাযথভাবে বৈষম্যহীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা করতে গেলে মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা ফিরবে এবং ফেরানোর চেষ্টা করতে হবে। তথ্যে সত্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। নৈরাজ্য একটা অভিশাপ বা সমাজকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। তবে অন্ধকার যত ঘনই হোক না কেন, আলোর পথ চিরকাল রুদ্ধ থাকে না। আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে সচেতন হই এবং মানুষের জন্য এই মন্ত্রে বিশ্বাস করি, তবে আজকের এই বিশৃঙ্খল সময় কাটিয়ে একটি সুন্দর ও শান্তিময় আগামীর পথে পা বাড়ানো সম্ভব। ধন্যবাদ।